রিশপা সিজন 2 পর্ব 4। আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে। এই বলে ডোরিয়া যেন অট্ট হাসিতে মেতে উঠলো। তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে। আমি এখন কি করব? স্যারকে বাঁচাতে এগিয়ে যাব নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখব? না, আমাকে যেতে হবে এখন। এভাবে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। হঠাৎ পিছন থেকে কেউ বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে তোর স্যারকে বাঁচা। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেই আবির দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর চোখ। কিছু বুঝে ওঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন হুঁশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তর মাঝে শুয়ে দেওয়া হয়েছে। রিশপাকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আর বৃত্তের সামনে রিশপার মৃতদেহ রাখা আছে। ডোরিয়া বৃত্তের সামনে বসে মন্তর পড়ছে। আর কয়েকজন বৃত্তের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মাঝে আবিরও আছে। আমার হুশ আসছে, এটা কেউ খেয়াল করেনি। আমি চলে গেলাম একটু আগে। স্যার আর আমি যখন এখানে এসেছিলাম তখন স্যার বলল আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। রিশপা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না। আর ডোরিয়া এতটা বোকা না যে আমাকে আর রিশপাকে বন্দি না করে রিশপার মৃতদেহ এখানে আনবে। আমি আর রিশপা নিজের ইচ্ছাতেই ডোরিয়ার কাছে ধরা দিব। আর তুমি অপেক্ষা করবে রিশপার মৃতদেহ কখন নিয়ে আসবে সে। তোমার কাজ তখনই শুরু হবে, যে কোনো ভাবেই হোক চাকুটা রিশপার বুকে বিধিয়ে দিতে হবে। আমি শুয়ে আছি জ্ঞান হারানোর ভান করে। এই আবেগটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, তাই তার জন্য আমাদের কাজটা কঠিন হয়ে গেল, কিন্তু আমি এটা করবই। হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ডোরিয়ার মন্তর পড়ার গতি বেড়ে গেল। তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে ডোরিয়া। আর দেরি করা যাবে না, এখনই আমার কাজ করে দিতে হবে। সবাই চোখ বন্ধ করে নিজের ধ্যানে মগ্ন। আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম। অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশপার মৃতদেহর পাশে বসে এক ঘায়ে চাকুটা রিশপার বুকে গেঁথে দিলাম। ডোরিয়ার চোখ মেলে তাকিয়ে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম। ডোরিয়ার আশেপাশে সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। বাকি রইল শুধু ডোরিয়া। রাগের ক্ষোভে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। স্যার এখনো অজ্ঞান অবস্থায় সেই বৃত্তে পড়ে আছে। রিশপা লোহার খাঁচা ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো। ডোরিয়া আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই রিশপা ডোরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি হেরে গেছো ডোরিয়া, এখন মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও। ডোরিয়া জোরে গর্জন করে সবকিছু কাঁপিয়ে দিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই হার। রিশপা আবারও বলল, তুমিই বলছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, তাহলে মেনে নাও তুমি হেরে গেছো আর ওদেরকে ছেড়ে দাও। আমিও চলে যাচ্ছি আমার ঠিকানায়। আজ থেকে আমি যেমন মুক্ত ওরাও মুক্ত। ডোরিয়া এবার শান্ত হলো এবং বলল, ঠিক আছে, আমি আমার কথা রাখবো, চলে যাচ্ছি। আর কখনো ওদেরকে বিরক্ত করবো না। সবাই জানবে ডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না। এই বলে ডোরিয়া হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। স্যার উঠেন প্লিজ, আমাদের কাজ আমরা সম্পূর্ণ করছি, ডোরিয়া চলে গিয়েছে। স্যার উঠেন প্লিজ, স্যার বেঁচে থাকেন আমার জন্য। রিশপা বলল, আপু তুমি স্যারের বুকে চাপ দাও, তার নিঃশ্বাস আটকে আছে। আমি রিশপার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুঁশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগলো। আমি খুশি হয়ে রিশপাকে বললাম, স্যারের জ্ঞান ফিরে এসেছে রিশপা। দেখলাম রিশপার মুখটা একটু মলিন। স্যার বলল, বেহুশ অবস্থায় আমাকে কিস টিস করো নাই তো আবার? মুখটা কেমন মিষ্টি মিষ্টি লাগছে। রিশপা আর আমি দুজনেই হেসে দিলাম স্যারের কথা শুনে। এবার রিশপার বিদায় নেওয়ার পালা। যাওয়ার সময় রিশপা একটা শুকনো হাসি দিয়ে বলল, আপু আমার স্যারকে তোমার জিম্মায় রেখে গেলাম, দেখে রেখো। আর সত্যি অনেক মানিয়েছে দুজনকে। রিশপার এই শুকনো হাসির পিছনে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠছে স্পষ্ট। আমিও বুঝলাম রিশপার কষ্টটা আসলে কোথায়, কিন্তু কিছু করার নেই, হয়তো এইভাবেই লেখা হয়েছে আমাদের কপাল। স্যার রিশপাকে বলল, হয়তো আর কখনো দেখা হবে না, যেখানেই যাবে ভালো থাকো। এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই, কিন্তু আমরা সব সময় তোমাকে মনে রাখবো। বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে। যদি সম্ভব হতো রেখে দিতাম, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। রিশপা হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো। আমি বললাম, এবার কি স্যার, কোথায় যাচ্ছি আমরা? কোথায় আর যাব? আমি আমার বাসায় যাব, তুমি কারো না কারো বাসায় যাবে। এটা কেমন কথা? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আপনার মা তো আমাকে বৌমা হিসাবে মেনেই নিয়েছে। তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবেন? পাগলা গারদের সিটে বুকিং দিয়ে রাখবো নাকি? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে প্রপোজ করব কোন কষ্টে? আর তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি না মনে করছো, তাই তুমি হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করবে। আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস আমার ঠেকা পড়ছে আপনাকে প্রপোজ করতে। এই বলে একটু অভিমান দেখিয়ে হাঁটা দিলাম সামনে। পিছন থেকে স্যার ডাকলো, রিশপা। আমি তাকিয়ে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু গেড়ে বসে আছে। আমি মুখে হাত দিয়ে প্রায় কেঁদে দিলাম। স্যার বলল, রিশপা তুমি আমার সাথে এক বিছানায় বুড়ো হবে। আমি দৌড়ে গেলাম স্যারের কাছে, হাত বাড়িয়ে দিয়ে বললাম,
আমি হব। স্যার আমার হাতে আংটি পরিয়ে দিয়ে বলল, এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল। রিস্পা আমাকে দিয়ে বলছিল সঠিক সময়ে এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে, আর এখনই সেই সঠিক সময়। আমি স্যারকে জড়িয়ে ধরলাম, আপনি আমার জীবনের সেরা উপহার। আসসালামু আলাইকুম গাইস, তো এখানে শেষ হলো রিস্পার জীবনের গল্প। তো অবশ্যই কমেন্টে বলে যাবেন রিস্পার ফুল স্টোরি আপনাদের কাছে কেমন লাগছে। আর গাইস আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনারা এই কমেন্ট বক্সে বলে যাবেন আমি কেমন ভিডিও বানাম, লাভ স্টোরি ভিডিও বানাম নাকি বুদ্ধা ফ্যামের ভিডিও বানাম। তো আপনারা যেটা বলবেন আমি ওইটাই বানাবো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।